ক্ষুদ্র খামারিদের কথা মাথায় নিয়ে আমরা নতুন একটা মেশিন তৈরি করেছি খড় ঘাস কাটার, যেটা দেখতে পাচ্ছেন এটার নাম দিয়েছি খড় ঘাস কাটার হলার মেশিন। এই মেশিন দিয়ে হলারের মতো করে খড় ঘাস কাটা যায়। এটা একটা ম্যানুয়াল মেশিন এবং এই মেশিনটা তৈরি করার ব্যাপারে যে উৎসাহ এবং অনুপ্রেরণা সবকিছুই হচ্ছেন আপনারা। আমাদের যারা নিয়মিত খড় ঘাস কাটা জাতি মেশিন, অন্যান্য সেমি অটো মেশিন নেন, তাদের মধ্যে অনেকেই বলেছিলেন ভাই দাঁড়িয়ে থেকে হাত দিয়ে খুব সহজে অনেক বেশি খড় ঘাস কাটা যাবে, এরকম একটা মেশিন তৈরি করে দেন। অনেকে আবার এই মেশিনটার ভিডিওই আমাদেরকে সরাসরি দিয়েছিল যে ভাই এইরকম একটা মেশিন তৈরি করে দেন। তো আপনারা বুঝতেই পারছেন, তার মানে এই মেশিনটা আমরা কারো দেখে কপি করেছি। অনলাইনে দেখেছিলাম এরকম একটা মেশিন, সেটা দেখে একটা কপি করাও যে খুব সহজ ব্যাপার এরকম না। এটারও কিন্তু অনেক জ্ঞান গুণের অনেক কিছু বিষয় রয়েছে। এখানে অনেক কিছু সিস্টেম রয়েছে, যে সিস্টেমগুলো না জানলে এই মেশিন দিয়ে খড় ঘাস কাটার তৈরি করার জন্য যে পারফেক্ট জিনিসটা সেটা তৈরি করা সম্ভব না। তাই আমাদেরও অনেকটা বেগ পেতে হয়েছে, অনেক সিস্টেম অনেক কিছু করার পরে আমরা এই মেশিনটা তৈরি করতে পেরেছি সফলভাবে। যদিও বা একবার বলেছি সফলভাবে, ব্যাপারটা এরকম না, এটার জন্য বেশ কয়েকবার প্রবলেমে পড়েছি। দেখতে পাচ্ছেন প্রথমে যখন আমরা এটা তৈরি করেছিলাম আমাদের এই খড় এবং ঘাস বেঁধে যাচ্ছিল, তারপরে যখন আবার আমরা প্রসেসিং করেছি হচ্ছিল, তবে মোটামুটি মনের মতো হচ্ছে না। কারণ আমাদের চাহিদা হচ্ছে এখানে একটা দুইটা তিনটা আটি দিব একসাথে, একবারে খ্যাস 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 করে কাটবে এরকম, কিন্তু আমরা কোথাও এক জায়গায় মিস্টেক করছিলাম মনে হচ্ছিল। পরবর্তীতে এই মিস্টেক নিয়ে আমরা কয়েকদিন কাজ করি এবং কয়েকদিন কাজ করার পরে আমাদের কাছে কাঙ্ক্ষিত যে অসল যে অস্ত্র, যে অস্ত্রটা আমরা তৈরি করতে পেরেছি, এই অস্ত্রটা আমরা কাঙ্ক্ষিত অস্ত্রটা তৈরি করতে পারি এবং সেটার জন্য আমাদের খুব ভালো লাগে। এবং পরবর্তীতে এই মেশিনটা আমরা এখন দেখতে পাচ্ছেন, এখনকার কাটার যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো এবং খুব সুন্দর কাটছে এবং হলারের মতো ঘ্যাস 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 করে কাটছে। হাত দিয়ে খুব বেশি প্রেশারের কোনো প্রয়োজন নাই, খেসা খেস কেটে যাচ্ছে। এই মেশিনটা আমার কাছে মনে হচ্ছে 5টা 10টা বা 15-20টা গরু থাকলেও এই এই মেশিন দিয়ে অনায়াসে কাটা যাবে। ছাগলের জন্য ছোট জিরো সাইজও কাটা যাবে। এবং আমি দেখতে পাচ্ছেন কি স্বাচ্ছন্দ্যের সাথে এই মেশিনটা দিয়ে কাটতেছি। যারা ছোট আমাদের এই যে জাতি মেশিনে বসে থেকে কাটতে পারেন না, যাদের সমস্যা হয়, তারা মূলত এই মেশিনটা নিয়ে বড় মেশিন দাঁড়িয়ে থেকে খুব সুন্দরভাবে কাটতে পারবেন। এবং আমরা এটা টেবিল সহ ছিল না, আমরা টেবিল সহ সংযোজন করেছি এবং লোহার টেবিল সহ এরকম মেশিন নিয়েছে। যে মেশিনটা আমরা দেখেছিলাম অনলাইনে সেটাতে টেবিল থাকছিল কাঠের, তো নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল। আমরা এখানে অনেক কিছু আপডেট করে একদম সুন্দর একটা জিনিস তৈরি করেছি, যাতে অনেক দিন দীর্ঘদিন যাবত একটা মেশিন একজন খামারি ব্যবহার করতে পারে। তো এই মেশিনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে আমাদের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সকলকে জানিয়ে দিবেন আমাদের এই মেশিন সম্পর্কে। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু বিদায় নিচ্ছি যুব এগ্রো থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।